আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। এই যে দেখেন, অনেক মজার একটা ছোলা বোনা, খুব স্বাস্থ্যসম্মত। এই যে এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এখানে 2 কাপের মতো ছোলা ভিজানোর পরে দেখেন অনেকটুকু ফুলে গেছে। এরপর আমি এখানে কিছু দেশি আলু মানে চিলে তারপর পিস পিস করে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি সিদ্ধটা তাড়াতাড়ি হওয়ার জন্য। আর তাছাড়া আমি প্রেসার কুকারে দিয়েছি এই তো পানি দিয়ে, আর হলুদটা দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। এরপর আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আমি নিয়েছি এখানে 1 চামচ হলুদ, আধা চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া। এরপর আদা রসুনের পেস্ট, স্বাদ মতো যে লবণ, যেহেতু লবণটা আমি আগেও দিয়েছি এই জন্য আর দেন আর কি। এই যে আদা রসুন সব কিছু কিন্তু আপনারা যতটুকু মানে রান্না করবেন এতটুকু পরিমাণ মতোই দিতে হবে। এই পেস্টটা আমি আগে থেকে করে নিয়েছি, তাতে দেখা যাচ্ছে অনেক ভালো হবে। এই যে এখানে আমি এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, জিরা নিয়ে আমি চুলার মধ্যে হালকা একটু ভেজে এটা আমি গুঁড়ো করে নিব। তাতে করে যে ছোলা বোনাটা এটা অনেক মানে টেস্ট হয় আর কি। এরকমভাবে ইচ্ছা করলে আপনারা একবার রান্না করে দেখতে পারেন। আর দেখেন এখন আমি দেখতেছি এটা সিদ্ধ হয়েছে কিনা। একদম 3টা মানে চিটে আসার পরে অনেক সিদ্ধ হয়ে গেছিলো। এখন আমি একটা প্যানের মধ্যে এই যে তেল দিয়ে দিচ্ছি। আমি আপনারা যে যতটুকু এই অনুযায়ী কিন্তু তেলগুলো দিতে হবে। এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি এখানে এই যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে 2টা এলাচ আমি চিড়ে দিয়েছি। একটু পেঁয়াজটা একটু হালকা ভেজে নেওয়ার পরে এই যে পেস্টটা আমি করে রেখে দিয়েছিলাম আগের থেকে, এটা আমি এখন দিয়ে দিব। এখন আমি মশলাটা ঢেলে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে। এরপর আমি একটা টমেটোর অর্ধেকটা আমি ফালি করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি এটাও কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। অসম্ভব মজার হয় এই ছোলা বোনাটা, কারণ আমরা রান্না করে খাওয়ার পরেই কিন্তু এই মানে বয়সটা দিচ্ছি আর কি। তারপরে আমি চুলাগুলো ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন উল্টে পুল্টে মানে নাড়াচাড়া করতেছি করে। তারপর ভালোভাবে এটা যেহেতু আগের থেকে চুলাটা সিদ্ধ করা, তেমন বেশি ভাজা লাগবে না। এরপর একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। আর এখানে আমি কয়েকটা আলু এরকমভাবে ম্যাশ করে দিব, যাতে এই যে ছোলা বোনাটা আঠালো আঠালো হয়। দোকানে ছোলা বোনার চাইতেও বেশি স্বাস্থ্যসম্মত আর অনেক ভালো নিজের হাতে তৈরি করে এরকমভাবে রান্না করে খেলে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ডেকে তারপর এটা ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু টেস্টি সল্ট দিয়েছি আর কি, স্বাদটা আর একটু বেশি বাড়ানোর জন্য। এরপর এই যে মশলাটা আমি আগের থেকে করে নিয়েছিলাম এটা আমি এখন দিয়ে দিলাম। তো প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা এই যে নেড়ে চেড়ে অফ করে দিব। চুলাটা অফ করে দেওয়ার পরে আমি এখানে আগের থেকে গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ এগুলো আমি কুচি করে নিয়ে একটা সালাদ এই যেরকমভাবে তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এটা এখন আমি এটার উপরে দিয়ে দিব। দেখেন দেখতে কতটা সুন্দর হচ্ছে, কালারটা অনেক লোভনীয় একটা খাবার।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।